বিশাল এক খাসি মোরগ নিয়ে আসছি। এই খাসি মোরগ রান্না করব আর আমার আপুদের সাথে গল্প করব। এই বিশাল মোরগ, এর তো হাত পা পুরা মানে সুট্টা সুট্টা হয়ে গেছে, এত বড়। এই যে নিয়ে নিলাম সব ধরনের মশলা, এলাচি, গোলমরিচ, বড় দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা সব আগে তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গরম মশলার ফ্লেভারটা বের হয় ততক্ষণ আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিই। তারপর যখন ফ্লেভারটা মানে চারিদিকে ছড়ায় তখন আমি পেঁয়াজটা দিই। এতে না সারা মানে তরকারিতে আপনার মশলাটা থাকে। আর ওই হালকা না ভাজলে বা তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিলে সেই ফ্লেভারটা আর ছড়ায় না। পেঁয়াজটাকেও আমি একদম ভাজা ভাজা করে নিব, মানে বেরেস্তার মতো করে নিব। তাহলে হয় কি তেলের মধ্যে না একটা সুন্দর ফ্লেভার হয়। তা আমি এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো আবার পরে দিব, তাই এখন একটু সামান্য কমই দিলাম। এত বড় মোরগ যেহেতু মশলা অনেক বেশি লাগবে। মশলাটাকে কষানোর মধ্যেই কিন্তু রান্নার মজা, মেন মজা কিন্তু মশলার কষানোতেই। এর মধ্যে এখন আপনি মাংস দিয়েও কষাতে পারেন, কিন্তু আমি এই যে ইচ্ছা মতো কষায় তেল পুরো উপরে উঠছে মশলার, তখন আমি এই মোরগটা দিয়ে দিচ্ছি। মোরগের যেই বিশাল বড় বড় হাত পা, বাপরে বাপ! এই মোরগ দেখে তো এটা মনে হয় না আজকে দুপুরে আর খাইতে পারবে। সিদ্ধ করা অনেক কঠিন আমার জন্য। প্রেশার কুকারে দিয়ে কেন যেন আমি সিদ্ধ করলে না কেমন একদম বেশি নরম হয়ে যায়, এটা আমার কাছে ভালো লাগে না। তাই সেই জন্য আমি আবার একটু চুলাতে পাতিলেই আস্তে 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 করে জাল দিয়ে দিয়ে এটাকে নরম করার চেষ্টা করি। তো এই জন্য আমি তাওয়াতে বসায় রাখি। আমি যখন মানে ফাইনালি ঝোল দিব তখন এটা তাওয়াতে বসায় রাখবো। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমরা জানি যে এটা একটা হাঁস, তো ভিজানোর পরে সব কিছু হাঁস ধোয়া টোয়ার পরে দেখি যে এই যে মোরগের এত বড় একটা ওই মাথার ঝুঁটি। তো ওইটা দেখে বুঝছি এটা হাঁস না, এটা হলো মুরগি, এটা মোরগ আর কি। তো তখন যে এখন কি আর করা, আমরা হাঁস হাঁস রান্নার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। আমরা এদিকে নারিকেলও কিছু নারিকেল কেটে রাখছি যে হাঁস দিয়ে নারিকেল দিয়ে খাবো, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে এটা হাঁস না, এটা তো মুরগি বের হয়েছে। আসলে ডিপে থাকলে না ওরকম বোঝা যায় না যে কোনটা হাঁস কোনটা মুরগি। আর এত বড় মোরগ যে রয়েছে এটা আমার মনেই ছিল না। আমি ভাবছি যে এত বড় যেহেতু এটা মনে হয় হাঁসই হবে। শীতের দিনে হাঁস আনা হয়েছে, কয়েকটা খাওয়া হয়েছে। আমি ভাবছি যে একটা মনে হয় রয়ে গেছে ফ্রিজের চিপায়, তো সেটা এখন বাইর হয়েছে। এই দেখেন, এ নরমও হয় না, গলেও না, কিছু না, কি যে একটা অবস্থা। আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম এই মোরগ রান্না নিয়ে, যে এ কখন রান্না শেষ করব। যাই হোক, এটাকে তারপরে আমরা ঝোল টোল দিয়ে ভালো করে তাওয়ার মধ্যে বসায় রাখছি। তখন যে দুপুরে ঠিক মতো এটা নরম হয় নাই, খাওয়া যায় নাই ঠিক মতো, বাচ্চারা একটু চেষ্টা করে আর কি হাড্ডির মধ্যেই ফালায় রাখছে। রাতে যেয়ে মজা হয়েছিল, রাতে যেয়ে মাংসটা একদম নরম হয়েছিল। এই যে এখন ঝোল টোল দিয়ে তাওয়ায় বসাই দিছি, আর কতগুলো নারিকেল কেটে রাখছি। তো সমস্যা কি, হাঁসের মধ্যে না দিই, মোরগের মধ্যে দিয়েও তো খাওয়া যাবে, এটা তো আর কোনো ক্ষতির কিছু না। তবে ঝোলটা খেতে সেই মজা হয়েছে।